নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাদের দীর্ঘদিন কথা হচ্ছে, তা এই দাদারা ফোন করে এসেছে বা দাদাদের কি কালেকশন আছে একবার দেখব, বা দাদারা কোথায় গেলে বিক্রি করতে পারবে, বা কিভাবে কি করা যাবে, বা কোনটা রিয়ার কোনটা স্কেয়ার, বা দাদাদের বই দেখে সব বোঝানোর দায়িত্ব। এবার দাদারা বোঝানো জাস্ট বুঝতে এসছে, বা কোথায় বিক্রি হয়, কোনখানে এক্সিবিশন চলছে, সেগুলো জানকারি করার জন্য আমার কাছে এসছে। তা দাদাদের আমি যথারীতি দেখিয়ে দেবো, বা দাদারা কী টাইপের কালেকশন করছে, কোনগুলো করা যাবে না বা কোনগুলো করতে হবে, বা এই এই কয়েনগুলি কালেকশন করে কোথায় বিক্রি করা যায়, বা বাজার চলতি কয়েন কেনা হয় না, এইসব দাদাদের আমি বুঝিয়ে দেবো। তা কোনগুলো দাদারা কী কালেকশন এনেছে দেখবো, দেখার আগে একবার দাদাদের পরিচয় নিয়ে নেবো। দাদা কোথা থেকে এসছো? বারাসাত। দাদার নাম কি? বিশ্বজিৎ দাস। ভাইয়ের নাম? পরিমল মণ্ডল। তাই এই জায়গাটায় এসে কেমন লাগছে সেটা কোনো অসুবিধা? অনেকে আসার আগে অনেক রকম ভাবে যে কি যাব, যে কি বুঝবো না বুঝবো। এখানে তো বেচা কেনার কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে তোমার শিক্ষা, বা কোথায় আমি জায়গা বলে দেবো, সেই জায়গায় গেলে যথারীতি তুমি কোনো এক্সিবিশন কবে ডেট চলছে, কোন স্টলে গেলে তুমি বেশি দাম পেতে পারো, জিপিওতে কে ভালো দাম দেয়, দাদা এই মালগুলো কিনবে না, এই মালগুলো বিক্রি হয় না, এগুলো বাজার চলতি, এইগুলো জাস্ট বুঝানো। এই টাইপের আমার যে কালেকশন করেছো, দাদা বলেছে ফোন করে যে ভাই আমি কি কালেকশন করছি, আমাকে জাস্ট দেখিয়ে দেবে যে আমি এইগুলো করতে পারি কি পারি না, জাস্ট দেখানো। তা দাদারা কি কালেকশন নিয়ে এসছে, বা কালেকশন কতদিন ধরে করছো? কালেকশন আমি তেমন একটা বেশি দিন জানবেন তারপর করবেন। হ্যাঁ, তারপর বই আছে, দাদারা বলেছে যে বইগুলো দেখবে, বইয়ে নড়িয়েছে। দাদারা বই দেখতে দাও, বই একটু বুঝুক। তা দাদারা কি কালেকশন আনছে একবার দেখে নেবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যে কালেকশন দেখাবো বলেছিলাম, এই যে দাদারা এই টাইপের কালেকশন করছে। তা দাদাদের বললাম যে এই যে নেতাজির কয়েনটা, এটা নেতাজি 96 যদি কালেকশন করতে পারো এইগুলো করবে। আর এইগুলো বাজার চলতি কয়েন, এই কয়েনগুলি পুরাতন, কিন্তু খুব পুরাতন নয়। এগুলো তোমরা কালেকশানে রাখতে পারো। এই টাইপের কয়েন, যে কোনো কমন কয়েন, এগুলো কমন ক্যাটাগরিতে, বইতে কমন ক্যাটাগরি দেখায়। এই টাইপের কয়েন দাদা বিক্রি হয় না। ওল্ড কারেন্সি, যেরকম এই যে দাদাভাই নিয়ে এসছে কিছু কয়েন, দেখো অনেক পুরাতন, এই টাইপের পুরাতন কয়েনগুলি বিক্রি হয়, কিন্তু কন্ডিশন ভালো থাকতে হবে। এই কন্ডিশনে কয়েনগুলি বিক্রি হয় না। তা বন্ধুরা, এই টাইপের কয়েন বস্তা ভরে বা যে কোনো কয়েন নিয়ে এলে বিক্রি হয়ে যাবে এমনটি নয়। কপার নিকালের কয়েন অবশ্যই বিক্রি হয়, কিন্তু রেয়ার। এইসব যেগুলো কোনো কিছু নেই, যেগুলো চলতি, সেগুলো বিক্রি হয় না। অনেকের ধারণা যে ইন্দিরা গান্ধী, বারবার বলি আমি, ইন্দিরা গান্ধীর কয়েন অনেকের ধারণা যে প্রচুর দাম, অনেক দাম, কিন্তু না। এই কন্ডিশনে 20-30 টাকা কেউ শখে তোমার কাছে নিতে পারে, কিন্তু এই কয়েনগুলি আসলে রেয়ার কয়েন নয়। আমরা চাইছি রেয়ার স্কেয়ার কয়েন, যেগুলো যে কোনো কয়েন, এবার কয়েন তুমি নিয়ে আসতে পারো, দেখাতে পারো, যে কোনো কয়েন দামি হয় না, এটা সবসময় মনে রাখবে বন্ধুরা। এই দেখো ভাইরা, এই যে দাদারা নিয়ে এসছে, এগুলো বাজার চলতি কয়েন। এই কয়েনগুলি বাজারে চালিয়ে দেবে দাদা, বুঝতে পেরেছো? এগুলো ধরে রাখবে না, ঠিক আছে? এইসব কয়েন একেতে রেজগি শর্ট, ঠিক আছে, ধরে রাখবে না, না ভুল কিছু বলছি? বা এইসব কয়েনগুলি রাখবে না, চালিয়ে দেবে, ঠিক আছে? এই যে কিছু কয়েন নোট নিয়ে এসছে দাদারা, এই নোটগুলির মধ্যে আমি বলে দিচ্ছি, যেগুলো রেয়ার ক্যাটাগরির নোট আছে, এই নোটগুলি আনতে হবে এস জগন্নাথ গভর্নর। এই গভর্নরগুলো বিক্রি, গভর্নরের জন্য দাম হয়। এইসব কমন নোট, এগুলো চালিয়ে দেবেন। ওল্ড 100 টাকার নোট, এগুলো চালিয়ে দেবেন। এইসব নোট কমন নোট, এগুলো পুরাতন ঠিকই, কিন্তু নোটের মধ্যে কিছু বিশেষত্ব না থাকলে বইতে আসে না। যেগুলো বইয়ে আছে দাদা, বারবার বলি, বইয়ের মধ্যে যেসব নোট দেখা যায়, অনেক ইউটিউবাররা 30,000 50,000 দাম বলছে, কিন্তু ওটা সঠিক নয়, ওগুলো বিক্রি হয় না। এই কয়েনগুলি তোমাদের ধারণা আছে, এই যে আমার হাতে যে দুটি কয়েন, আপনারা যত বন্ধুরা ভিডিও দেখছেন, দেখবেন, সার্চ করবেন, দেখবেন এই কয়েনগুলি দেখাবে 30,000 20,000 50,000 1.5 লাখ। এই কয়েনগুলি, কিন্তু এই কয়েনগুলো 6 টাকাও দাম নেই। 10 টাকা তো 10 টাকা, 5 টাকা তো 5 টাকা, 1 টাকাও এক্সট্রা হয় না। তা বন্ধুরা, দাদাদের কালেকশন আমাকে জাস্ট দেখাতে এসছে, আমি দেখিয়ে দিলাম যে এই টাইপের দাদাদের কোন টাইপের কালেকশন করতে হবে, বা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তা দাদা বুঝতে পারলে যে কোন টাইপের কালেকশন? নেতাজির কয়েন আনতে হবে 96, 97 রেয়ার নয়। এই যে দাদা বই দেখছো, বই দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তা দাদাদের উদ্দেশ্যে বলি যে
বই বই নিয়ে যাবেন, বই দেখে দেখে কালেকশন করবেন, কোথায় বিক্রি হচ্ছে, কিভাবে বিক্রি করবেন আমি সব বুঝিয়ে দেবো। আর আমার তো বায়ার আছে, ঠিক আছে। আর আমরা কোনো কমন কয়েন আমার বায়ার নেয় না, রেয়ার হতে হবে। তা আপনাদের কিভাবে বিক্রি করতে হবে, কিভাবে বায়ারদের সাথে যোগাযোগ করতে হবে, বা কোথায় যেতে হবে, বা কিভাবে কোনটা রেয়ার কয়েন, আমিও কিছু কয়েন নিই, সেটা হচ্ছে রেয়ার হলে আমার কালেকশনের জন্য আমি নিয়ে নিই, কিন্তু সব কয়েন নেওয়া হয় না। তা বন্ধুরা, যাদের কাছে কালেকশন আছে আমার এই এই যে নাম্বার স্ক্রিনে চলছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তা দাদা, এখানে এসে কিছু বুঝতে পারলে কি পারলে না, দর্শককে কি হ্যাঁ, বুঝতে পারলাম। কোনো অসুবিধা? না, কোনো কয়েন বস্তা ভরে আনলে বিক্রি হবে? হ্যাঁ, হবে। কয়েনের মতো কয়েন হতে হবে তো। কয়েনের মধ্যে কোনো- এই যে রকম ওই কয়েনগুলো চালিয়ে দিতে বললাম, ওই কয়েন তো বাজার চলতি কয়েন, যে কোনো কয়েন বিক্রি হয় না। কয়েনের মতো কয়েন হতে হবে, বা কয়েন বুঝে আনতে হবে, বা কয়েনের যে বইগুলো আছে সেগুলো দেখতে হবে। তা দাদারা অনেক দিন ধরে ফোন করছে, বা দাদাদের ভয় ছিল না কি ছিল, দাদারাই জানে আসার জন্যে। তা দাদাদের আমি দেখিয়ে দিলাম, তা দাদাদের কালেকশনও দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, যারা দাদাদের এরিয়া থেকে দেখছো, তা দাদাদের কাছে শুনে নেবেন জায়গা কেমন কি। যদি আপনাদের মন স্থির হয় আসার জন্যে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেবেন। আমি ডেলি থাকি না, তো আমি আপনাদের জানিয়ে দেবো, সেই হিসাবে আসতে হবে। আর বিশেষ করে বন্ধুদের বার্তা দিতে চাই, যে কোনো কয়েন বিক্রি হয় না, কয়েন বুঝতে হবে, জানতে হবে, যে কোনো কয়েন দামি হতে পারে না। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।